বন্ধুগণ, আজকে আমরা শিখব সেন্টেন্সের আলোকে অ্যাডভার্ব যেভাবে বসে সেই সকল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওটি আমরা ভেঙে বেগে এখান থেকে শিখব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাআল্লাহ পুরো বিষয়টি বুঝতে পারবেন। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে তৈরি করেছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আমরা অ্যাডভার্ব সেন্টেন্সের আলোকে কোথায় কোথায় বসে, যেভাবে বসে সেই সকল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, এক নম্বর হলো ইউজেস অফ অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব ম্যানার বলতে আমরা বুঝি ওয়েল, ফাস্ট, হার্ড, অ্যালাউড, স্লোলি, কাইন্ডলি, অনেস্টলি, ওয়াইজলি, পোরলি, লেজিলি, অ্যাক্টিভলি, অর্থাৎ এলওয়ার যুক্ত যতগুলি শব্দ আমরা পাই সে সকল শব্দগুলিকে আমরা অ্যাডভার্ব বুঝি। আর তো সহজে বুঝতে হবে, অ্যাডজেক্টিভের সাথে যখন এলওয়ার যুক্ত হয় তখন কিন্তু অ্যাডভার্ব অফ ম্যানার বুঝিয়ে নেবেন। হ্যাঁ, বাক্যগুলি হলো আওয়ার টিচার টিচেস আজ ওয়েল, আমাদের শিক্ষক আমাদেরকে ভালো পড়ায়। মোস্ট পিপল লিড লাইফ পোরলি, অধিকাংশ মানুষ গরিবের হালাতে জীবনযাপন করে। হি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি, তিনি হি স্পিক্স অর্থাৎ তিনি মানে সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে পারে, ইংরেজিতে কথা বলে। তো বন্ধুগণ, এখানে আমাদের শিক্ষক আমাদেরকে ভালো পড়ে, এই বাক্যটা ভুল হয়েছে। তা যা হোক, হি স্পিক্স তিনি কথা বলেন ইংলিশ ফ্লুয়েন্টলি, তিনি সাবলীলভাবে ইংরেজিতে কথা বলেন। উই শুড ওয়ার্ক হার্ড টু শাইন ইন লাইফ, আমাদের জীবনে উন্নতি করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। এখন আসুন 5 নম্বর হলো নন শুড টক টু আদার ব্যাডলি, কারোরই অপরের সাথে মন্দভাবে কথা বলা উচিত না। দ্য ওয়ার্ল্ড ওয়ার্কস স্লোলি, ভিতরা ধীরে ধীরে হাঁটে। এভরিবডি শুড ওয়ার্ক অনেস্টলি, প্রত্যেকেরই সৎভাবে কাজ করা উচিত। তো বন্ধুগণ, এখান থেকে আমরা শিখলাম অ্যাডভার্ব সাধারণত অবজেক্টের শেষ পর্যায়ে বসে, অবজেক্টের কি শেষ পর্যায়ে বসে। তবে এটা খেয়াল রাখতে হবে যে ওয়ার্ক হার্ড টু শাইন ইন লাইফ কখনো যদি ইনফিনিটিভ বসে তখন ইনফিনিটিভের আগে বসে, এটা খেয়াল রাখতে হবে। তো ইনফিনিটিভ বলতে আমরা বুঝি টু প্লাস ভার্বকে ইনফিনিটিভ বোঝায়। তো এখন আসুন বন্ধুগণ, দ্বিতীয় নিয়মটি আমরা শিখব, দ্য ইউজেস অফ অ্যাডভার্ব টাইম। অ্যাডভার্ব টাইম, হ্যাঁ অ্যাডভার্ব টাইম বলতে আমরা কি বুঝি, যেমন নাও, দেন, টুডে, টুমরো, ইয়েস্টারডে, ডেইলি, অলওয়েজ, আর্লি, অ্যাগো, বিফোর, আফটার, লেটলি, সুন, অলরেডি, সামটাইমস, রিসেন্টলি, প্রেজেন্টলি, হোয়াইল, অ্যাট ওয়ান্স, ইমিডিয়েটলি, এটসেট্রা। তো বন্ধুগণ, এই জাতীয় শব্দগুলোকে আপনি অবশ্যই বুঝে নেবেন অ্যাডভার্ব অফ টাইম। এখন বাক্যটি হবে হি ইজ হ্যাপি নাও, তিনি এখন সুখী। আই টোল্ড হিম দ্য ম্যাটার দেন, আমি তখন তাকে বিষয়টি বলেছিলাম। টুডে দে উইল কাম হিয়ার, টুডে দে উইল কাম হিয়ার, আজকে তারা এখানে আসবে। হ্যাঁ বন্ধুগণ, কোনো বাক্য যদি দুটি অ্যাডভার্ব থাকে তাহলে, অর্থাৎ টাইমিং শব্দ থাকে তাহলে, টাইমিং কিংবা অ্যাডভার্ব শব্দ থাকলে তাহলে একটি আগে আসবে আরেকটি পরে যাবে। হ্যাঁ, উই শুড কমপ্লিট দ্য ওয়ার্ক ডেইলি, আমাদের প্রতিদিনই কাজ সম্পন্ন করা উচিত। হি হ্যাজ গন অ্যাব্রড রিসেন্টলি, তিনি সম্প্রতি বিদেশে গিয়েছে। তো বন্ধুগণ, এই অংশ থেকে আমরা বুঝলাম অবজেক্টের শেষেই কিন্তু অধিকাংশ বাড়ি অ্যাডভার্ব বসে, তবে মাঝে মাঝে দুটি থাকলে প্রথমটি আগে বসে। তো এইভাবে আমাদেরকে খেয়াল করতে হবে তা ইনশাল্লাহ। আর তবে এটা খেয়াল করতে হবে যে দুটি অ্যাডভার্ব কখনো একসাথে বসে না। তাই এখন আসুন অ্যাডভার্ব প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস বলতে আমরা বুঝি হিয়ার, দেয়ার, হোয়ার, এভরিহোয়ার, এনিহোয়ার, আপ, ডাউন, বিলো, ইনসাইড, নিয়ার, ইন, আউট, ফরওয়ার্ড, এটসেট্রা। তো অ্যাডভার্ব প্লেস। তো বন্ধুগণ, আমরা অনেক ক্ষেত্রে জানি ইন, আউট, নিয়ার এইগুলা প্রায় পজিশন হিসেবে কাজ করে, কিন্তু এইগুলো কিন্তু অ্যাডভার্বেরও কাজ করে। তাই আসুন অ্যাডভার্ব হিসেবে আমরা শিখে নিই। হি উইল কাম হিয়ার, তিনি এখানে আসবে। দে ওয়েন্ট দ্যার, তারা সেখানে গিয়েছিল। দে আর নউন এভরিহোয়ার, তারা সর্বত্রই পরিচিত। ইউ ক্যানট সি হিম এনিহোয়ার, তুমি তাকে কোথাও দেখতে পাবে না। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে অ্যাডভার্বের জায়গাগুলো এখানে হয়। এছাড়া লক্ষ্য করুন, আই ডোন্ট নো হোয়ার হি লিভস, আমি জানি না সে কোথায় থাকে। হি হ্যাজ বিন আউট ফর 2 days, দুদিন যাবত সে বাড়ির বাইরে। দ্য স্কুল ইজ নিয়ার দ্য মার্কেট, স্কুলটি মার্কেটের কাছে।
নাও শি ইজ ইন দ্য রুম, তিনি এখন রুমের মধ্যে আছে। তো বন্ধুগণ আমরা লক্ষণীয় হলো এই যেখানে দেখতে পাই বাক্যের মাঝখানে কিন্তু অ্যাডভার্ব বসে, এটা খেয়াল করে পড়তে হবে। এখন আসুন 4 নম্বর নিয়মটি হলো এখানে অ্যাডভার্ব নাম্বার অর্থাৎ নাম্বারাল অ্যাডভার্ব যাকে বলা হয় সেটা হলো once, twice, thrice, secondly, thirdly, again, seldom, frequently, always, never, এইগুলো হলো অ্যাডভার্ব নাম্বার বা ফ্রিকোয়েন্সি এটাকে বলা হয়। তো এগুলো কোথায় বসে? হি কামস ওয়ান্স এ উইক, সে সপ্তাহে একবার আসে। দে অলওয়েজ ফিল জলি, দে ফ্রিকুয়েন্টলি ভিজিট দ্য প্লেস, ইউ মাস্ট রিড দ্য স্টোরি অ্যাগেইন, হি সেলডম কামস হিয়ার, সে প্রায় এখানে আসে না। আই উইল নেভার ডু দিস অ্যাগেন, আমি কখনো এটা করব না। হি টোল্ড দ্য ম্যাটার সেকেন্ডলি, সে দ্বিতীয়বার বিষয়টি বলেছিল। হ্যাঁ বন্ধুগণ আমরা এখান থেকে দেখতে পাই অ্যাডভার্ব নাম্বার বা ফ্রিকোয়েন্সি যেটা সেটা বাক্যের মাঝখানে বসে, কোনোটা আবার শেষে বসে, খেয়াল রাখতে হবে। এখন আসেন অ্যাডভার্ব ডিগ্রি বলতে বুঝি ভেরি, টু মাচ, মোর, লিটল, লেস, ফুললি, এনাফ, কোয়াইট, এইগুলি কোথায় কোথায় বসে লক্ষ্য করুন। এগুলো বাক্যের মাঝখানে বসে। যেমন হি ইজ ভেরি পোর, আই এম সো গ্ল্যাড টু মিট ইউ, আই এম ফুললি প্রিপেয়ার্ড, ইট ইজ কোয়াইট ক্লিয়ার, হি ইজ রিচ এনাফ, আই হ্যাভ মাচ মানি, হি ইজ নট লেস দেন ইউ, তো বন্ধুগণ এই হলো অ্যাডভার্ব শব্দগুলি। এখন আসুন দ্বিতীয় পৃষ্ঠা থেকে আমরা আরো কিছু তত্ত্ব শিখব। যেমন রিজন, অ্যাডভার্ব রিজন বলতে আমরা বুঝি therefore, so, why, hence, accordingly, consequently, এগুলোকে অ্যাডভার্ব রিজন বোঝায়। যেমন I don't know why he has come, আমি জানি না সে কেন এখানে এসেছে। everything happens accordingly, সবকিছু আপনার থেকে ঘটে থাকে, সবকিছু আপনার থেকে ঘটে। he is honest, so we respect him, তিনি সৎ তাই আমরা তাকে সাহায্য করি। তাই he was very lazy, consequently he could not do anything in life, সে খুবই অলস, ফলে সে জীবনে কিছু করতে পেরেছিল না। এখন আসুন অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ, অর্থাৎ অ্যাডভার্ব অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ বলতে আমরা এই কয়েকটা শব্দকে বুঝি। যেমন ইয়েস, নো, নেভার, সার্টেনলি, শিওরলি, পারহ্যাপস, ইনডিড, প্রবাবলি, ট্রুলি, রিয়েলি, এইগুলো হলো অ্যাডভার্ব অফ অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ। হ্যাঁ কোথায় কোথায় বসে লক্ষ্য করেন। ইয়েস, আই হ্যাভ ডান দ্যাট, হ্যাঁ আমি কাজটি করেছি। নো, আই নেভার ডু দিস এগেন, না আমি কখনো এটা করি না। হি উইল কাম টুডে শিওরলি, সে সত্যি সত্যি আজকে আসবে। পারহ্যাপস হি নোজ দ্য ম্যাটার, সম্ভবত সে আজকে আসবে। আই নেভার এট সাচ কাইন্ড অফ, বন্ধুগণ এখন অফ হবে ফুড বিফোর, আমি কখনো এই ধরনের খাবার আবার খাইনি। হি ইজ ইনডিড এ জেন্টলম্যান, সে সত্যি একজন সৎ লোক। রিয়েলি আই এম ভেরি হ্যাপি, সত্যি আমি খুব সুখী। হ্যাঁ বন্ধুগণ অ্যাডভার্ব বা কোথায় কোথায় বসে একটু লক্ষ্য করে দেখলেন। এখন আসুন ইন্টিগ্রেটিভ অ্যাডভার্ব হচ্ছে হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ মেনি, হাউ মাচ, অর্থাৎ এইগুলো দিয়ে ইন্টিগ্রেটিভ বাক্য তৈরি করা হয়। তারপর আসুন রিলেটিভ অ্যাডভার্ব, অর্থাৎ হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ মেনি, হাউ মাচ, এগুলো আবার রিলেটিভ প্রনাউন বাক্যের দুই বাক্যের মাঝখানে বসে। হ্যাঁ বন্ধুগণ আমরা এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ তত্ত্ব শিখে নিলাম ইনশাল্লাহ। তাই আপনারা এগুলি লিখে বাংলা অর্থ সঙ্গে পড়তে থাকুন ইনশাল্লাহ। তো আজকে বন্ধু আমরা কি শিখলাম? তো সেন্টেন্সের আলোকে অ্যাডভার্ব মানে কিভাবে বসে, আমরা লক্ষণীয় হলো সেন্টেন্সের আলোকে অ্যাডভার্ব বিশেষ করে বাক্যের শেষে বসে, কখন আবার বাক্যের প্রথমে বসে, আবার কোথাও দেখা গেল বাক্যের মাঝখানে বসে। তাই আমরা যা শিখব ধীরে ধীরে বাংলা সহকারে শিখব, তাহলে সবকিছু বুঝে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ।